হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের এই সুন্দর নেক ডিজাইনটি বানিয়ে দেখাবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এই গলার ডিজাইনটি বানিয়েছি ফয়েল সুতা দিয়ে। আপনারা চাইলে নয়তার বা অন্য যে কোনো সুতা দিয়ে বানাতে পারেন। আর বাচ্চার গলার মাপটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো গলাটি বানানোর জন্য প্রথমে আমি সাদা সুতা ব্যবহার করছি। প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে নিয়েছি, এবার চেন করব। এখানে আমি মোট 16 ইঞ্চি পরিমাণ চেন করেছি। এটা আমি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য করেছি। আমি বাচ্চাদের গলার মাপটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো কালারের সুতা দিয়ে বানাতে পারেন। তো এখানে আমি 3টা এক্সট্রা চেন করে নিচ্ছি। করার পর 4 নাম্বার চেনের মধ্যে দিয়ে একটা ডাবল ক্রোশ করে নিচ্ছি। তারপরের ঘরে একটা ডাবল ক্রোশ করে নিলাম, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশ। প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশ করব। এই ঘরে এই রাউন্ডে আমি কোনো বাড়তি ডাবল ক্রোশ করব না। তো এই রাউন্ডটা করে নিয়েছি। এবার পরের রাউন্ড করার জন্য 3টি চেন করে নিচ্ছি। এবার উল্টি নিয়ে চেনের ঘর সাথে যে ঘরটা আছে ওই ঘরটি বাদ দিয়ে স্কিপ করে পরের ঘরটাতে একটা ডাবল ক্রোশ করব। তবে 2টি ডাবল ক্রোশ হলো, 3টি চেনকে একটি ডাবল ক্রোশ ধরতে হবে। দেখুন এখানে আমি মোট 5টি ডাবল ক্রোশ করেছি। এবার 5 নাম্বার ঘরটাতে আরো একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। তারপর আমি আবারও 5টা ডাবল ক্রোশ করব। দেখুন 5টা ডাবল ক্রোশ করেছি। এই 5 নাম্বার ডাবল ক্রোশের ক্ষেত্রে আরো একটি ডাবল ক্রোশ করলাম। এভাবে এই রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি। এবার পরের রাউন্ড করার জন্য আমি আবারও প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এরপর উল্টিয়ে নিয়ে চেনের সাথে যে ঘরটা ওটা বাদ দিয়ে পরের ঘরটাতে একটা ডাবল ক্রোশ করে নিচ্ছি। তারপর ঘরেও একটা ডাবল ক্রোশ করছি। এভাবে 5টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবং 5টি ডাবল ক্রোশ করা শেষ। এটা ধার তৈরির জন্য করেছি। এরপর 4টি চেন করব। 4টি চেন করেছি। 3 নাম্বার ঘরে 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে সিঙ্গেল করে জয়েন। আবারও 4টি চেন করে 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশ করে জয়েন। আবারও 4টি চেন করে 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশ করে জয়েন। এভাবে আমি এই রাউন্ডের কাজ শেষ করে নিচ্ছি। তো এই রাউন্ডের কাজ শেষ। পরের রাউন্ড করার জন্য আমি আবারও 3টি চেন করে নিচ্ছি। একটি চেন করছি, অর্থাৎ একবার লাইনটাকে সময় রাখার জন্য একবার সিঙ্গেল ক্রোশ করব, একবার ডাবল ক্রোশ করব, একবার সিঙ্গেল ক্রোশ করব। এখন সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি এই রাউন্ডে। এরপর আবারও 4টি চেন করে যে ঘরটা বাদ দিয়ে পরের ঘরে জয়েন করে নিচ্ছি। আবারও 4টি চেন করব, করে পরের ঘরে জয়েন করব। আর 4টি চেন করে পরের ঘরে জয়েন্ট। দেখুন এইভাবে আমি এই রাউন্ডের কাজটিও শেষ করে নিচ্ছি। দেখুন এই রাউন্ডের কাজ শেষ করেছি। পরের রাউন্ড করার জন্য আমি 3টি চেন করে নিচ্ছি। আগের রাউন্ডে সিঙ্গেল ক্রোশ করেছিলাম, এবার ডাবল ক্রোশ করব একটি ঘর বাদ দিয়ে। দেখুন 5টি ডাবল ক্রোশ করেছি। এবার এই রাউন্ডে আমি 5টি চেন করব। করে যে একটা ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরে জয়েন। তারপর আবারও 5টি চেন, পরের ঘরে জয়েন। আবারও 5টি চেন, পরের ঘরে জয়েন। আবারও 5টি চেন,
পরের ঘরে জয়েন। তো এইভাবে আমি এই রাউন্ডটি করব, সাথে আমি এই 5টি চেন দিয়ে আরো 2টি লাইন করে নিব, অর্থাৎ মোট 3টি লাইন করব 5টি চেন দিয়ে। দেখুন এখানে মোট লাইন হয়েছে 5টি। এবার পরের রাউন্ড করার জন্য আমি সুতাটি কেটে নিয়েছি, আর এখানে আমি বেবি পিঙ্ক সুতাটি ব্যবহার করছি। তো এই সুতাটি জয়েন করে নিব। আমি সাধারণত এভাবেই সুতা জয়েন করি, আপনারা চাইলে স্লিপ নট দিয়েও জয়েন করতে পারেন। দেখুন একটি ডাবল কুশন বাদ রেখেছিলাম, সেটি করে নিচ্ছি। এবার আবারও 3টি চেইন করে নিচ্ছি, করে এই যে একটা ঘর বাদ দিয়ে ঘরটা বাদ দিয়ে পরের ঘর থেকে 5টি ডাবল কুশ করে নিচ্ছি। ব্যাসটি ডাবল কুশ শেষ। এবার আমি 3টি 4টি 5টি চেইন করে নিয়ে এই যে পরের ঘরে জয়েন করে নিলাম। তারপরে এখানে এই ঘরটাতে আমি ফুল করব, সেজন্য 3টি চেইন করে এই ঘরটাতেই জয়েন করে নিচ্ছি, যেন এখানে একটা রাউন্ড হয়। রাউন্ডের ভেতরেই কাজ করব। তারপর আবারও 5টি চেইন করে নিচ্ছি, করে পরের ঘরে জয়েন করে নিচ্ছি। এখন প্রতিটা রাউন্ডে কাজ করব ফুলের, সেজন্য এখানেও 3টি চেইন করে, এখানেও 3টি চেইন করে ওই ঘরেই জয়েন করে নিচ্ছি। তো এভাবে দেখেন আমি প্রত্যেকটা ঘরেই কাজ করবার জন্য প্রত্যেকটা ঘরেই 5টি করে চেইন করে সেম ঘরে 3টি চেইন করে জয়েন করে নিচ্ছি। পরের রাউন্ড করার জন্য 3টি চেইন করে একটা লুপ বাদ দিয়ে পরের লুপটাতে একটা ডাবল ক্রোশ করে নিচ্ছি। এভাবে মোট 5টি ডাবল ক্রোশ করছি। 5টি ডাবল ক্রোশ শেষ। এবার দেখুন এই যে 3টি চেইন দিয়ে এই যে 3টি চেইনের ঘর করেছিলাম, গোল রাউন্ড ঘর, সেখানে জয়েন করে নিচ্ছি। তারপর 3টি চেইন করে সেম ঘরে একটি ডাবল ক্রোশ করে ডাবল ক্রোশের মাথায় পিকক ডিজাইন করে নিচ্ছি। এভাবে আমি মোট 10টি পিকক ডিজাইন করব। এখানে এখানে 7টি হয়েছে, আরো 3টি করতে হবে। দশটি শেষ। এবার এই যে প্রথমে 3টি চেইন করেছিলাম তার মধ্যে দিয়ে জয়েন করে নিব। তারপর 3টি চেইন করব, করে এই যে পরের চেইনের ঘরটাতে জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশ করে। তারপর 3টি চেইন করব, করে যে আবার ওই 3টি ঘরে মানে রাউন্ডে চলে গেলাম। তারপর 3টি চেইন করে আবারও 10টি পিকক ডিজাইন করে নিচ্ছি।
আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি এটা। 10টি পিকক ডিজাইন শেষ। এই 3টি চেনের মধ্যে দিয়ে জয়েন করে দিব এভাবে। তারপর 3টি চেন করে পরের চেনের ঘরে জয়েন করে দিব, যে এই ঘরটাতে জয়েন করে দিব। তারপর 3টি চেন করে রাউন্ড করে চলে যাব যেখানে ফুলটি করব সেখানে। এভাবে এই রাউন্ডের কাজটি শেষ করে নিচ্ছি। দেখুন গলা বানানো শেষ, রাউন্ডের শেষ। ফুলগুলো দেখুন কি সুন্দর হয়েছে আর ঘন হয়েছে। এখন এই ফুলগুলো সাজিয়ে নেওয়ার বিষয়। প্রথম ফুলটা উপরে দিব, দ্বিতীয় ফুলটা একদম নিচে দিব, তারপরেরটা উপরে দিব, তারপরেরটা নিচে দিব। এভাবে সাজিয়ে নিলে, একটা উপরে একটা নিচে করে সাজিয়ে নিলে মনে হবে 2টি রাউন্ড, আর 2টি রাউন্ডই খুব ভালোভাবে বসে যাবে।